হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। টাইম হচ্ছে এখন 6টা আর আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে, যাচ্ছি টুয়ার্ডস কলকাতা। বাট মাঝ রাস্তায় কোথাও একটা হল্ট তো করতেই হবে যেহেতু অফিস চলছে। তো আমাদের কলকাতা টু সিকিম রাইড এখানেই এন্ড হচ্ছে আর খুবই সুন্দরভাবে ঘুরলাম আমরা। এবার বাড়ি ফেরার পালা। তো আজকে যাচ্ছি, তো দেখা যাক আজকে কতদূর যাই। তো মালদার আশেপাশে কোথাও গিয়ে হল্ট করতে হবে মনে হচ্ছে, কেন কি 6টা অলরেডি বাজে আর 10টা 11টা 12টার মধ্যে ম্যাক্সিমাম যে কোনো জায়গাটা পৌঁছাতে হবে। এরকমও দেখতে হবে যে হোটেল ভালো পাওয়া যায়। তো দেখা যাক, এখন চা খেতে নেমে পড়েছি। ওয়েদারটা কিন্তু একদম ফগি হয়ে আছে, ঠান্ডা কিন্তু পড়ছে। যেহেতু পাহাড় থেকে নেমেও আমাদের ঠান্ডা লাগছে, মনে হচ্ছে হ্যাঁ ঠান্ডা তাহলে পড়েছে ভালোই। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখন রিটার্ন করছি। আর যেখানে চা খেতে নেমেছি না, চারিদিকে চা বাগান আর এখানকারই চা পাতা দিয়ে চা বানিয়ে ওই চাটা আমরা খাচ্ছি। টি গার্ডেনটার নাম কি গো? হ্যাঁ, ঘোষপুকুর। ঘোষপুকুর চা। বেরোনো যাক। ফুলকপিগুলো দেখো একবার। বিশাল বড় বাজার। তো এখন টায়ারের হাওয়া চেক করার জন্য দাঁড়ানো হয়েছে। তো আমরা এখন দাঁড়িয়েছি সূর্যাপুর টোল প্লাজার সামনে। এবার আমরা এসে পড়েছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আজকে আমরা নিয়ে নিয়েছি রুটি আর তড়কা। আর বাইরের ভিউটা দেখুন, দারুণ কিন্তু। আর পুরো কুয়াশা হয়ে আছে। টাইম হচ্ছে এখন 9:50। তো দেখি আর 2-2.5 ঘন্টার মধ্যে যেখানে পৌঁছাবো। হোটেলও ভালো পেতে হবে, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। আর একটু দাঁড়িয়ে পড়লাম আমরা। এখান থেকে আমরা হোটেল বুক করে নিলাম আর এখান থেকে ডিস্টেন্স হলো আধা ঘন্টার ডিস্টেন্সে। তাহলে হোটেলটা ঢোকার আগে একটু রাস্তা দাঁড়িয়ে চা খেয়ে যায়। খুব ঠান্ডা, রোদ উঠছে হালকা হালকা কিন্তু ঠান্ডা কমছে না। তাহলে চা খেয়ে তারপর ঢুকে, আর বেশিক্ষণ তো বাকি নেই। তো আমরা ঢুকে পড়েছি মালদা আর ইংলিশ বাজারের এদিকটাই আমরা একটা হোটেল পেয়েছি ভালো। তো যাওয়া যাক, গিয়েই দেখি হোটেলটা কেমন। তো মোটামুটি আমরা যেরকম হোটেল চেয়েছিলাম সেরকম হোটেলই পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এই সাইডটা তো ভালো হোটেল অ্যাভেলেবেল থাকে না সবসময়, এই জন্য আমাদের একটু ভেতর দিকটাই আসতে হয়েছে। তো ডিটেলসটা পরে শেয়ার করব আমরা কোন হোটেলে আছি। তো আমাদের লাঞ্চ চলে এসছে। আজকে লাঞ্চ এখানে স্পেশাল মাটন বিরিয়ানি। শুনলাম এখানে মাটন বিরিয়ানি কি খুব ফেমাস। হ্যাঁ, আমিও তাই রিভিউতে পড়েছি, নাকি মাটন বিরিয়ানি এখানকার নাকি ব্যাপক। তো ওই জন্যই ভাবলাম যে অর্ডার করি আর টেস্ট করা যাক যে এটা কেমন হয় আজকে। 2000 years later. এই যে চলে এসছে কোল্ড কফি আমার জন্য আর ওর জন্য হট কফি। তো কোল্ড কফি উইথ আইসক্রিম। আর এখন বাজে সন্ধ্যে 6টা। ভাবলাম একটু চাটা কিছু খাওয়া যাক। রোজই তো চাটা খাচ্ছি, তখন ভাবলাম যে না আজকে একটু অন্য কিছু খাওয়া যায়। তো ভালো ভালো জিনিস কিছু অ্যাভেলেবেল আছে এই হোটেলে আর খুব একটা ঠান্ডাও নেই এখানে, তাই ভাবলাম যে একটু ট্রাই করা যাক। এই যে আমাদের ওয়েলকামের সময় যে কুকিজ দিয়েছিল, কুকিজ দিয়েছে, এই যে মাঞ্চ দিয়েছিল যেটা আমরা খেয়ে ফেলেছি, আর চিপস সাথে এই ভুজিয়াটাও আছে। এগুলো ওয়েলকামের সময় আমাদের দেওয়া হয়েছিল। কুকিজটা আমরা এখনো খাইনি, এখন খাবো।
মর্নিং, আমরা রেডি রিটার্ন করার জন্য টুয়ার্ডস কলকাতা। আজ আমরা রিটার্ন করছি, আজ পৌঁছেও যাব। আর আছি আমরা এখন মালদাতে। এটা এই হোটেলটার নাম হলো সিল্ক ইন। তো অনেক খুঁজে খাজে একটা ভালো হোটেল পাওয়া গেছে। এই কিছুটা এরিয়া জুড়ে কিন্তু খুব ভালো একটা হোটেল অ্যাভেলেবেল না। তো অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা ভালো হোটেল পেয়েছি। আপনারাও যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন তাহলে অবশ্যই এই হোটেলটাকে চুজ করতে পারেন। আর এই হচ্ছে আমাদের রুম। একটা বেড আছে, কাভার্ড আছে, মানে যা যা দরকার সব ঠিকঠাকভাবে আছে। আর ক্লিনলিনেসও ঠিকঠাকই আছে। দাঁড়িয়ে পড়লাম আমরা 118 কিলোমিটার টানা চালানোর পর। এই প্রথম ব্রেক নিলাম আমরা। তো এখন একটু ব্রেকফাস্ট করব। প্রায় 250 কিলোমিটার আমরা কমপ্লিট করে এসেছি। এখন এত সুন্দর একটা ভিউ দেখে দাঁড়ালাম। সুন্দর গাঁদা ফুল হয়েছে, কত সুন্দর লাগছে, তাই আর না দাঁড়িয়ে পারলাম না। তো দাঁড়ালাম। গাঁদা ফুলের ক্ষেত, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, সব মিলিয়ে দারুণ লাগছে। টাইম হচ্ছে এখন 8:20 আর আমরা পৌঁছেছিলাম বাড়ি 5টা বাজে। তখন এসে ফ্রেশ ট্রেশ হয়ে ম্যাগি ট্যাগি খেয়ে একটু রেস্ট নিয়েছি। এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। ওই বাড়িতে আজকে ডিনারের প্ল্যান আছে। তো ডিনার করব আর সাথে মিউ, কালিয়া, স্কাই, তুলতুল সবাইকে নিয়ে আসবো আজকে। তো চলুন এখন যাই। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।